আর তারা সেই গরিবের জমি, যে জমি পাট্টা আছে সেই জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। আমাদের বক্তব্য এখানে, তার যদি কোনো বক্তব্য থাকে, আমরা আছি, কৃষক সভা আছে, খেত মজুর ইউনিয়ন আছে, শ্রমিক সংগঠন আছে, তাদের কাছে তারা আপিল করতে পারে। আমরা ভেবে চিন্তে দেখব সে তার যা আপিল করছে সেই আপিলের যদি কোনো যৌক্তিকতা থাকে, সেই যৌক্তিকতা হচ্ছে যে আমরা মেনে নিয়ে অতীতেও যেমন আমরা করেছি এখনো হচ্ছে যে তা আমরা করতে বাধ্য। শুধুমাত্র এই যোদ্ধার নয়, আরো বহু যোদ্ধার, কার অন্য জেলায় বাড়ি, কেউ বর্ধমানে থাকে, তারা প্রতিদিন এসে গরিব মানুষদের ভয় দেখাচ্ছে, এ জমি হচ্ছে যে ছেড়ে দাও, এ জমি আমার। কেউ হচ্ছে যে অন্য জনার জমি, অন্য জনা হচ্ছে যে ভাগ চাইতে আসছে। আমাদের বক্তব্য যে কৃষক সবার কাছে তারা হচ্ছে যে আপিল করুক, আমাদের কাছে তারা আপিল করুক। আপিল হচ্ছে যে আমরা খতিয়ে দেখব। কিন্তু কেউ যদি মনে করে এই যে বীজ তলা ভাঙিয়ে দিয়েছে, বীজ ফেলতে কত টাকা খরচ, আজকে 1 কেজি বীজের দাম 75 টাকা 80 টাকা, সেখানে চাপানের দাম কত প্রতিদিন দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই যোদ্ধারকে আমরা ছাড়বো না, এই বীজের ক্ষতিপূরণ তাকে দিতে হবে। যে জমি হচ্ছে যে চাষ করেছে, সেই জমি কেন চাষ করেছে তার কৈফিয়ত তাকে দিতে হবে। পিছনে যারা আছে তারা সামনে আসুক, তারা সামনে আসুক। সেই ঘৃণিত ব্যক্তিদের মানুষ হচ্ছে যে চিহ্নিত করবে, ঘৃণিত ব্যক্তিদের মানুষ হচ্ছে যে বুঝে নেবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, জমির আন্দোলন শুধুমাত্র আমাদের এখানে নয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের ভাতার থানার কাশীপুর মৌজায় প্রায় 65 একর জমি, 150 বিঘারও বেশি হচ্ছে যে জমি, সে জমি 4 বছর আগে দখল করে নিয়েছিল। সে জমি হচ্ছে যে পেট চিরে এবারে হচ্ছে যে আমরা বার করতে সমর্থ হয়েছি। এই এলাকায় আরো যোদ্ধার আছে, 11 সালের পর তারা সেই জমি কেড়ে নিয়েছে গরিব মানুষদের কাছ থেকে, যারা বিগ রায়ত, যাদের হচ্ছে যে উদ্বৃত্ত জমি, যাদের সিলিং বহির্ভূত জমি, সেই জমি হচ্ছে যে কেড়ে নিয়েছে। আমরা ছাড়বো না, আমরা বুকে রক্ত দিয়ে, সেই রক্তবিন্দু দিয়ে সেই জমি হচ্ছে যে আমরা দখল করব। এই কথা যেমন আমরা বলতে চাই, তার পাশাপাশি বলতে চাই জমি নিয়ে ছেলে খেলা করতে যাবেন না। আমি বলেছি অনেক বুকের রক্ত ঝরিয়ে হচ্ছে যে এই জমি দখল আমরা করতে পেরেছি, অনেক মানুষের খুনের বিনিময়ে এই জমির জায়গায় আমরা যেতে পেরেছি। আমরা হচ্ছে যে রক্ত দিতে পিছপা নই। আমরা হচ্ছে জানি যে আমরা যে রাজনৈতিক দল করি, যে দল হচ্ছে যে গরিবের জন্য কাজ করতে গিয়ে প্রতিদিন আমাদের কমরেডদের খুন হতে হচ্ছে, বাড়ি ছাড়া হতে হচ্ছে, তারা হচ্ছে যে এলাকায় থাকতে পারছে না, কিন্তু তাদের দমাতে পারেনি, দমাতে পারবে না। ইতিহাস তা বলে না, ইতিহাস বরং এই কথাই বলে, হিটলার কখনো শেষ কথা বলে নাই, শেষ কথা বলেছে জনগণ। মুসলিনী কখনো শেষ কথা বলেনি, শেষ কথা বলেছে হচ্ছে যে জনগণ। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পও পারবে না। আমাদের মোদি তো কোন ছাড়, এরা হচ্ছে যে দাঙ্গা লাগিয়ে মানুষে হচ্ছে যে ভেদাভেদ লাগিয়ে দিয়ে এরা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।